দরজা খুলো। খবরদার চিল্লাবি না, একবারে শেষ করে হলাম। এই সকাল সকাল কি শুরু করলেন? সিঁড়ি আবার কি করছে? কিছুই হয় নাই, আমার ইজ্জত মারতাছে। আপনার মেয়ে সিঁড়ি ফরহাদের প্রেমে পাগলিনী হইয়া বনে বনে ঘুইরা বেড়াইতাছে। উনি প্রেমে অন্ধ হইয়াছেন। তালি দেন, তালি দেন। দরজা খুলো বাবা, দরজা খুলো। চাবিটা রাখেন। যদি খোলার চেষ্টা করেন তাহলে আপনার শুদ্ধ ভিতরে আটকায় রাখুন। আমি আপনার মাইয়ার বিয়ার ব্যবস্থা করতেছি। সর্বনাশ, চাচা সিঁড়ে বিয়ে দেওয়ার লিগা চারিদিকে ঘটক লাগাইছে, পাগলা কুকুর হইয়া গেছে। সে কুকুর হলে আমি হব মুগুর। সব বিয়ে ভেঙে দিতে হবে। বল পারবি না? আরে পারুম না মানে? তোমার দোয়ায় পরীক্ষা পাশ করা ছাড়া ফেল টু পারে না এমন কাম দুনিয়ায় পয়দা হয় নাই। ক্যা যদি পথে নানটু ঘটক না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরা আবার কোন মুরগা? বাজে কথা বুঝ না। বাজে কথা কি? বাজে কথা কি? যা সত্য তাই কইছি। এই যে ভদ্রলোকের সন্তান করে চৌধুরী মাইয়ার দেখাইতে নিয়ে যেতেছ, তার যে রোগ আছে আপনি জানো না? মাইয়ার তো ক্ষয় রোগ, এটা হারা জানে? হ্যাঁ, ক্ষয় রোগ। আরে হাসানা মিশা জিগান না। ঘটক, কামটা কিন্তু ঠিক করবে না। এই ফল তুমি পাইবা। আসো। কি কইলি? এইবারও কাজল আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছে। কাজল, তুই আমার মাইয়ার তিনটা বিয়া ভাঙ্গা দিছস। এইবার তরে আমি ছাড়ুম না। কালু, লালু, বলো কি করতে হইব? হুজুর হুকুম দেন। কি করতে হইব বুঝস না শুয়োরের বাচ্চা? জন্মের মতো এমন শিক্ষা দিবি যাতে বাবের নাম ভুল্লা যায়। কতবার বলেছি কাজলের হাত ছাড়া আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না। এত চিল্লা চিল্লি কিসের? মা আমার 3 দিন ধরে কিছুই খায় না। খায় না? আরে খায় না আবার কেমনে? আমার মান ইজ্জত খাইয়া তো শেষ করে ফেলেছে। দেহ বউ, এখনো সময় আছে, ওরে বোঝাও। তুই আর হইতে গাও, একটু পর লোক আসবো ওরে দেখতে। এইবারও যদি আমার মান ইজ্জত নষ্ট করে তাহলে মাইয়া বইলা কিন্তু আমি ওরে ছাইরা দিব না। সিঁড়ি সিঁড়ি এসবের জন্য আপনি দায়ী। কাজল রে জিগান, ও যদি সিঁড়িরে বিয়া কইরা আমাগো সংসারে এসে পড়ে তাহলে দোষ কি? ওরে তো আমি বড় করছি। কথাটা মন্দ বলো নাই। কাজল রে তুমি জিগায় দাও না। আমার মনে হয় ও তোমার কথা ফালাইতে পারবো না। চাচি, তোমার কথা কি ফেলতে পারে? তাইলে এই কথাই রইল বাজান। আমি যাই, বৃষ্টি পড়তাছে, তাড়াতাড়ি আইসো। যাও চাচি। চাচা এত সহজে বদলাইছে বিশ্বাস হয় না। তারপরেও যদি যাইতে চাও তাই তোমার বাবার পিস্তল। তুই ঠিকই বলেছিস, চল। চলো। এই যে আইছে বাজান আমার আইয়া পড়ছে। বসো বাবা, বসো, এইখানে বসো। বাবা কাজল, তুমি যদি সিঁড়িরে বিয়া করে আমার সংসারে থাকতে চাও তাই আমার কোনো আপত্তি নাই। নাও বাবা, সিঁড়িরে দুধটুকু খাওয়াই দাও। সিঁড়ি, সিঁড়ি, চোখ খুলো। আমি জানতাম তোমার দ্বারা এমন একটা কাজ সম্ভব। বাবা কাজল, বাবা আমি বাইরে থাকতে আমার বিধবা করিস না বাবা।
কাজল সিঁড়ির মায়ের খুন করে ফেলাইছে। গায়ে রক্ত আছে কিন্তু সিঁড়ির মায়ের মত আছিল না, তাই কাজল সিঁড়ির মায়ের খুন করে পলাইছে। আপনারা তো জানেন কাজল রে সিঁড়ির মায়ের নিজের পেটের পুলার মতো মনে করত, আর সেই কিনা কাজল এমন কাজ করতে পারলো। আমি আপনাকে কাজের বিচার চাই, এর উচিত বিচার হবে, এর উচিত বিচার হইব। উস্তাদ সর্বনাশ হয়ে গেছে, চৌধুরী সারা গান ছড়া দিচ্ছে তুমি নাকি চাচির খুন করছো। চৌধুরী, চৌধুরী আমি তোমাকে ছাড়বো না। কাজল আমার লোকের কাছে হাতে নাতে ধরা পড়ছে, ও এখন আমার হাতে বন্দি। এখন একমাত্র তুই পারো সরে বাঁচাইতে। আমি বাঁচাতে পারি? তুই খালি পুলিশের কাছে একটা মিথ্যা সাক্ষী দিবি। মিথ্যা সাক্ষী? ওরে ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার একমাত্র পথ। তুই মিথ্যা সাক্ষী দিলেই পুলিশ আরে খুঁজবো, আর আমি মুখ পালাই যাইতে বাস ইচ্ছা করতাম। না, আমি পারবো না বাবা। না পারলে আমিও একখান গুলি কইরা ওর কলজাটা সেট্টা ভেট্টা করে ফেলাম। আরে ওই দেহস নাই তোর মায়ের কেমনে মারছি, চিনোস না মানে? বাবা তোমার পায়ে পড়ি, তুমি এত পাষাণ হও না, এত পাষাণ হও না। মুশকিল, তুই তো আরো পাষাণ বানাইতেছস। নিয়ে যাস দারোগা সবাই অবশ্যই আসেন, আসেন দারোগা সাহেব, আসেন আসেন, বসেন। দেখেন দেখেন কি অবস্থা। আপনার মেয়ে তো প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে তাই তার জবানবন্দি দিতে হবে। মাসিরি চক্ষু খুলো মা, দারোগা সাহেব আসছেন, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। আপনি যা যা দেখেছেন বলুন। কাজল কিভাবে আপনার মাকে খুন করেছে? একখান গুলি কইরা কলজাটা সেট্টা ভেট্টা করে ফেলাম। কি হলো বলুন। আরে কেমনে বলবে, দেখেন না মাইয়া আমার শোকে পাথর হয়ে গেছে। তবুও ওনার মুখ থেকে শোনা প্রয়োজন। বলুন ম্যাডাম বলুন। দারোগা সাহেব, ভালোবাসা খুব খারাপ জিনিস। যে যারে ভালোবাসে তারে কি জানি না শূন্য বিপদের মুখে ঠেলে দিতে পারে। মানে? মানে কাজল সিঁড়িরে ভালোবাসে, সিঁড়িও কাজলরে ভালোবাসে, কিন্তু সিঁড়ির মায়ের এই বিয়াতে মত আছিল না, যার জন্যই খুন খারাপি। বুঝতে পেরেছি, নীরবতা মানেই স্বীকৃতি। ভাববেন না চৌধুরী সাহেব যে আইনকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, কাজলও পারবে না। ভুল? আমি ভুল করছি? মাস্টার সাহেব, কাজল আমার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তান হারানোর ব্যথা বড় দুর্বিষহ। কিন্তু কিন্তু তারপরেও বুকে পাথর বেঁধেছি। কেন বেঁধেছি জানেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। চৌধুরী সাহেব, এ আপনার অভিমানের কথা। আমি যতটুকু জানি কাজল ভালো ছেলে। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য একজন উকিল নিয়োগ করা প্রয়োজন। সত্য মিথ্যা? গ্রামে শত শত লোক সচক্ষে দেখেছে চাচিকে খুন করে রক্তাক্ত অবস্থায় উদ্ধত পিস্তল হাতে কাজলকে পালিয়ে যেতে। তারপরেও যদি বিশ্বাস না হয় তবে আসুন দেখুন, পিস্তল নাই, খাপ খালি। এরপরেও কি বলতে চান ওই খুনির পক্ষে উকিল নিয়োগ করে আইন আদালত ঘুরে ঘুরে সবার কাছে খুনি পুত্রের পিতার পরিচয়ে পরিচিত হই? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ।